ঠিক আছে উনি আবার কি আরে আপনি মানে ইমপ্লিমেন্ট করতে আপনি ওদের একটু সরিয়ে না সরিয়ে দাও তো। এই জল কোথায়? 117 মিটার মানে রাস্তার মূল কথা হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে সরকার 100 দিনে আমরা কি কি করতে পারলাম। বীজপুরের সামগ্রিক মানে সাংস্কৃতিক উন্নয়ন, পরিবেশগত উন্নয়ন তো দেখেছেন, তার সাথে যে রাস্তাঘাটের কাজগুলো শুরু হয়ে গেল। রাস্তা, ড্রেন, আলো সবটাই পরিকল্পনার মধ্যে আছে এবং খুব দ্রুত এই রাস্তাগুলো পুজোর আগে আশা করছি আমরা অনেকটাই ঠিক করে ফেলতে পারবো। আপনি কোনো কাজ করছেন না, শুধু উত্তরীয় নিচ্ছেন। কারা বলছে এটা? তৃণমূলীরা একটা গ্রুপ তৈরি হয়েছে, কোন তৃণমূল? এটা সোশ্যাল মিডিয়ায় আপনার নামে অনেক উৎসাহ ছড়ানো ঠিক হচ্ছে। আছে, তাহলে বুঝতে হবে সঠিক পথে আছি। যদি বিরোধীরা কিছু ভালো কথা বলে তাহলে তো বুঝতে হবে যে রাস্তা ঠিক নেই। যদি বিরোধীরা খারাপ কথা বলে তাহলে বলতে হবে রাস্তা সঠিক রাস্তায় আছি। তো আমি ব্যক্তিগতভাবে আমার কাজ করার প্রয়োজন নেই। ডবল ইঞ্জিন সরকার এবং ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে যেখানে আছে সেই রাজ্য উন্নতির শীর্ষে পৌঁছেছে। ফলে আমি ব্যক্তি চাই বা না চাই মানে এরকম ব্যাপার যে বীজপুরে কাজ হবে, কারণ এই সরকার একদম ঝাঁ চকচকে বাংলা উপহার দেবে বাংলার মানুষ। কিন্তু এখানে দেখা গেল আপনাকে ফুল দেওয়া হলে আপনি তো ফুল নিলেন না। না, ফুল কাজ শুরু করার ফুল টুলের কী দরকার আছে? এখানে কাজ হচ্ছে, কাজ হবে। সরেজ লাইনে আমরা যা কথা দেখলাম অল্প অন্য কেউ কন্ট্রাক্টর আবার অল্প অন্য কেউ কন্ট্রাক্টর বলে সরেজ লাইন তো দূরের কথা, জলের পাশে হয় না, জল সুয়ারেজ লাইন তো হালিশহরে কী হয়েছে সে হালিশহরের মানুষ জানে। আমরা ভাই অত ইঞ্জিনিয়ার তো না, অত টেকনিক্যাল কারণ বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি যে সুয়ারেজ লাইনের কোনো উপকার একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বলতে পারি হালিশহরের মানুষ বোঝেনি। তো ফলে সে সুয়ারেজ কী হয়েছে সে আর আলোচনায় গিয়ে লাভ নেই। এখন আমরা রাস্তাঘাট করবো এবং রাস্তার মান দেখে নেব। এতদিন যেভাবে মানুষ দেখে অভ্যস্ত তার থেকে একটু অন্যরকম দেখবে। এই রাস্তার কাজ কবে থেকে শুরু হবে? তো আজকে থেকেই শুরু হবে। এই যে রাস্তা নতুন রাস্তা ভেঙে আবার রাস্তা নতুন আমরা দেখেছিলাম, তো এইসবই তো করেছে এবং চকচকে রাস্তা ভেঙে নতুন রাস্তা করেছে। সেগুলো তো অপ্রয়োজনীয় পয়সা খরচা সরকারের, এবং সরকারের খরচা মানে তো শুধু সরকারের নয়, সেটা তো আমার আপনার পয়সা। আমরা সেগুলো তো করবো না। যে রাস্তাগুলো প্রয়োজন, এই রাস্তা দেখছেন খুঁড়ে গেছে, পাথর উঠে গেছে, এই রাস্তা দিয়ে শুরু হচ্ছে। আরও হালিশহরে আমাদের পৌরসভা সেগুলোকে মার্ক করেছে যে কোন কোন রাস্তাগুলো প্রয়োজন, সেগুলো সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এবং সেই কাজও খুব তাড়াতাড়ি শুরু হবে। অনেকবার আমরা দেখি নেতাকে খুশি করতে কন্ট্রাক্টররা অল্প মাত্রায় না এইসব কোনো ওইসব ব্যাপার নেই। পাবলিককে খুশি করতে হবে, তাহলে আমি অটোমেটিক খুশি হয়ে যাবো। দাদা, বিগত পুর বোর্ডে দেখা গেছে বহু রাস্তায় ড্রেন রাস্তার থেকে উঁচু, যার ফলে বর্ষাকালে জল কিন্তু ড্রেনের মাধ্যমে যায় না। বিগত পুর বোর্ডে করেছে, অবৈজ্ঞানিকভাবে হয়েছে। শহরে কোনো কাজ কিভাবে হয়েছে সে সবাই দেখেছে। সেটাকে ঠিক করতে হবে। আমাদের পৌরসভার ইঞ্জিনিয়াররা আছেন, ওনাদের বলা হয়েছে সঠিকভাবে পরিকল্পনা করে, দক্ষ ইঞ্জিনিয়ার এনারা, কিন্তু এনাদের ঠিকভাবে তো কাজ করতে দেওয়া হয়নি, দক্ষতার পরিচয় দিতে দেওয়া হয়নি। আমরা চেষ্টা করবো যে এনারা দক্ষতার পরিচয় দেবেন এবং হালিশহরকে একটু সুন্দর করে তুলবেন। এই যে অন্নপূর্ণা যোজনা নিয়ে যে বিক্ষোভ যারা মহিলা দেখাচ্ছেন, সেক্ষেত্রে লিডিং কিছু মহিলা দেখা গেল, মমতা এবং দিদির নামে স্লোগান, রাজনৈতিক স্লোগান, বিক্ষোভ। তাহলে কি এটা তৃণমূলের পূর্ব পরিকল্পিত ছিল? তৃণমূলের নেই, কিছু মানুষকে বিক্ষিপ্তভাবে ছেড়ে রেখেছে। তো দেখুন আজকে থেকে সব আবার আমাদের বীজপুরেই সব জায়গায় ফর্ম ফিল আপ করছে। সবাই অন্নপূর্ণা যারা পাওয়ার যোগ্য তারা পাবেন। এইটা কোনো বড় ইস্যু নয় এবং যে মানুষ একটু দুঃখ প্রকাশ করছে সেই মানুষ দুদিন পরে আবার ঝাঁটা নিয়ে দেখবেন তৃণমূলকেই তারা করছে পেয়ে যাওয়ার পরে।